হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, এখন বাজে 1:45। আমার স্নান হয়ে গেছে, লাঞ্চ হয়নি। আমি এসেছি আজকে আমার সিম্পল বেডরুম ট্যুর নিয়ে। তাহলে চলো শুরু করা যায়। লেটস স্টার্ট। বেডরুমের দরজায় দাঁড়িয়ে আমার রুমটার ওভারভিউ জাস্ট এরকম। এইবার আমি ধীরে ধীরে করছি। বেডরুমের থেকে ঢুকতে শুরুতেই হাতের ডান দিকে আছে আমার একটা কম্পিউটার টেবিল, যেটা দূর থেকে দেখতে এরকম। দেখেছ? উপরে আছে ল্যাপটপ। তারপরে এদিকটায় বাম দিকে আছে, আমি কাছে গিয়ে দেখাচ্ছি। বাম দিকে এই একটাতে আছে কিছু বই। আমি সময় কাটানোর সময় অবসরে আমি বই পড়তে ভালোবাসি, আমি বই পড়ি। এইটা আছে আমার ছেলের করা লকডাউনের টাইম পাস, ও এটা করেছে। এটাও করেছে আমারই ঘরের দুটো মুখোশ দেখে, ওটাও আমি দেখাবো। আমি এটা রেখে দিয়েছি, ভালো লাগে। ছোট বাচ্চারা নিজে হাতে কিছু করলে, তাদের কিছু ক্রিয়েটিভিটি প্রকাশ পেলে, যেমনই করুক আমার ভালো লাগে, আমি উৎসাহ দিই, আমি সেজন্য সাজিয়েও রাখি। তারপরে আছে এখানে কিছু ঠাকুর। আমাদের এমনি ঠাকুর ঘর আলাদা, কিন্তু ওখানেই আমাদের মেনলি পুজো হয়। তবে আমি স্নান করে, আমি তো ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের দীক্ষিত। আমার যে গুরুদেব শ্রী মহারাজ আছে, আমাদের এখানকার একটা কালীমা আছে, ঠাকুরেরই ছবি আছে, এখানে আমি স্নান করে প্রণাম করি। সেজন্য কিছু ঠাকুরের ছবি রেখেছি, ঘরে রাখলে ভালো লাগে, অনেক সময় মনে পজিটিভ ফিল হয়। এখানে কিছু শোপিস দিয়ে সাজানো আছে। এগুলো সমস্তটাই উডেন একটা মিউজিক্যাল ট্রুপের। এটা আমি বেনারস গেছিলাম গত বছর, এখান থেকে নিয়ে এসেছি। ওপরে একটা শিলং থেকে আনা শোপিস আছে। এটাও যতদূর উডেন, একটা গাছের, এটা জাস্ট ফিগারটা একটা গাছের। খুব সুন্দর কিন্তু এটা। আর আমার গ্রিনারি খুব ভালো লাগে, ঘরে গাছ এসব রাখতে ভীষণ ভালো লাগে। আমি খুব সিম্পল জিনিস দিয়ে সাজাই, আমার যা থাকে তাই। সবসময় যে ঘর সাজানোর জন্য বাইরে থেকে দামি কিছু আনা বা দামি কিছু দিয়ে ডেকোরেশন আমার পছন্দ না। এটা আমার বাবার ছবি। এখানে আছে আমার হাজব্যান্ড, ওদের স্কুলের রিউনিয়ন হয়েছিল মাধ্যমিক উচ্চমাধ্যমিক ব্যাচের, ওদের একটা মেমেন্টো, আমাদের হাজব্যান্ড ওয়াইফের একটা ছবি। ভেতরে সেই কাপটার মধ্যে একটা ওষুধ টষুধ থাকে। তার পাশে আমার ড্রেসিং টেবিল দেখছো। ড্রেসিং টেবিলটার আয়নাটা খোলা যায়, আয়নার ভেতর দিয়ে এই যে পাশে তাক আছে, পাশে পরপর তাক আছে। তাকগুলোর মধ্যে সব শোরুম করে রেখেছি। আর তারপরে আছে আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা দেখে নাও। এই যে আয়নাটা দেখছো না, আয়নাটা খোলা যায়। উপরে আমি কিছু গাছ রেখেছি, মানে আর্টিফিশিয়াল গাছ। একটা গোপাল আছে, সব প্যাকেটিং করা আছে। আসলে ভীষণ ধুলো আসে, পাশে রান্না হয়। পাশে কিছু শোপিস দিয়ে সাজিয়েছি, ঠিক আছে। পাশে একটা ডোর আছে, এটা আমাদের বাথরুম যাওয়ার ডোর। পাশে স্টাডি রুম, তারপরে বাথরুম যাওয়ার ডোর। এই দরজাটা, এইটা একটা কর্নার। উপরে একটা টেবিল ল্যাম্প রেখেছি, এই যে দুটো উডেন প্যাঁচা আছে। নিচে কিছু আমার ওষুধ থাকে, সেগুলোও লাগে। এটা বেড সাইড টেবিল, এখানে আমি কিছুই রাখিনি, সিম্পল রাখতে আমি ভালোবাসি। জাস্ট একটা ভাজ রেখেছি, ফ্লাওয়ারও এখনও রাখিনি, ইচ্ছে করেই রাখিনি। তোমরা যারা আমার ফার্স্ট ভিডিও দেখবে তারা জানবে যে আমার শিফটিংয়ের শুরু হবে। আমি নতুন বাড়ি করেছি, সেই নিউ বাড়িতে আমরা শিফটিং করবো, তাই কিছু কিছু জিনিস প্যাকিং শুরু হচ্ছে। তাই নতুন করে আর ফ্লাওয়ার দিইনি। তাই ভাবলাম যে নতুন বাড়িতে শিফট হওয়ার আগে তোমাদের পুরনো বাড়িটাও দেখিয়ে দিই। এটা আমার শ্বশুর বাড়ি। এই আমার খাট, ডবল বেড সাইজের খাট। বিছানার পাশে আমি বালিশগুলো গুছিয়ে রাখি, আর একটা টেডি রেখে দিই। এই টেডিটা আমার কলেজ লাইফের টেডি। এই আমার খাট। খাটের ওপরে একটা সিকিম থেকে আনা পাখা, অনেক দিন হলো, প্রায় 4-5 বছর রাখা আছে। কোনায় একটা ল্যাম্প, লণ্ঠন আর কি, বেতের। এখান থেকে একটা মেলা থেকে কিনেছিলাম। এই যে দুটো মুখোশ দেখছো,
এই মুখোশ দুটোই আমার ছেলে আঁকিয়েছিল। আমার রুমেই একটাই জানালা, জানালায় আমি কিছু গাছ রেখেছি, ভালো লাগে, কিছু গ্রিনারি ভালো লাগে। খাটের পাশে আছে আমার সোফা, দেখছো সোফা, খাটের পাশে আমার সোফা। সোফার মধ্যে একটা ক্লিপ আছে, প্লিজ ইগনোর করো, ওটা আমারই ক্লিপ, চুলটা এখন ছেড়েই ভিডিও করছি। ঠিক সোফার পাশে আমার 43 ইঞ্চি এলইডি টিভি। টিভির নিচেই আছে একটা টি টেবিল রেখেছি, সেখানে রিমোট থাকে। এখানেও আমার একটা ক্লিপ, ইগনোর করো প্লিজ। এখানে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাজ আছে, এই গাছটা অরিজিনাল গাছ, পাতাবাহার। সেট টপ বক্স, আর এখানে কিছু আমি পেবেলস আমি নিজে কালার করে একটা প্লেটের মধ্যে রেখেছি, দেখতে ভালো লাগে। এখানে একটা বড় ফ্লাওয়ার ভাজ আছে, সেখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে। এখান দিয়ে আবার আমার দরজা। এই আমার টোটাল ঘরের ভিউ। এখান থেকে শুরু করলে জাস্ট এইভাবে যা, আমি যে দরজা থেকে শুরু করেছিলাম দেখানো, ওই দরজা থেকে তোমাদের আবার টোটাল ভিউটা দেখাচ্ছি। খুব ছোট বেডরুম, সিম্পল, সেভাবে কিছু নেই, তবে আমার যা আছে আমার তাতেই আমি খুব খুশি এবং আমার খুব ভালো লাগে। এই ঘরটুকুই আমার শান্তির জায়গা। নতুন বাড়িতে শিফট করার আগে ইচ্ছে আছে তোমাদের আমি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরও করে দেখাবো এবং আমাদের বাড়ির পুজো রুমটাও দেখাবো। তাহলে আজকে এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ পাশে থেকো। বাই, টাটা। আর তারপরে আছে আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলটা দেখে নাও। এই যে আয়নাটা দেখছো না, আয়নাটা খোলা যায়। উপরে আমি কিছু গাছ রেখেছি, মানে আর্টিফিশিয়াল গাছ। একটা গোপাল আছে, সব প্যাকেটিং করা আছে। আসলে ভীষণ ধুলো আসে, পাশে রান্না হয়। পাশে কিছু শোপিস দিয়ে সাজিয়েছি, ঠিক আছে। পাশে একটা ডোর আছে, এটা আমাদের বাথরুম যাওয়ার ডোর। পাশে স্টাডি রুম, তারপরে বাথরুম যাওয়ার ডোর। এই দরজাটা, এইটা একটা কর্নার। উপরে একটা টেবিল ল্যাম্প রেখেছি, এই যে দুটো উডেন প্যাঁচা আছে, নিচে কিছু আমার ওষুধ থাকে, সেগুলোও লাগে। এটা বেড সাইড টেবিল, এখানে আমি কিছুই রাখিনি, সিম্পল রাখতে আমি ভালোবাসি। জাস্ট একটা ভাজ রেখেছি, ফ্লাওয়ারও এখনও রাখিনি, ইচ্ছে করেই রাখিনি। তোমরা যারা আমার ফার্স্ট ভিডিও দেখবে তারা জানবে যে আমার শিফটিংয়ের শুরু হবে। আমি নতুন বাড়ি করেছি, সেই নিউ বাড়িতে আমরা শিফটিং করবো, তাই কিছু কিছু জিনিস প্যাকিং শুরু হচ্ছে, তাই নতুন করে আর ফ্লাওয়ার দিইনি। তাই ভাবলাম যে নতুন বাড়িতে শিফট হওয়ার আগে তোমাদের পুরনো বাড়িটাও দেখিয়ে দিই। এটা আমার শ্বশুর বাড়ি। এই আমার খাট, ডবল বেড সাইজের খাট। বিছানার পাশে আমি বালিশগুলো গুছিয়ে রাখি, আর একটা টেডি রেখে দিই। এই টেডিটা আমার কলেজ লাইফের টেডি। এই আমার খাট। খাটের ওপরে একটা সিকিম থেকে আনা পাখা, অনেক দিন হলো, প্রায় 4-5 বছর রাখা আছে। কোনায় একটা ল্যাম্প, লণ্ঠন আর কি, বেতের, এখান থেকে একটা মেলা থেকে কিনেছিলাম। এই যে দুটো মুখোশ দেখছো, এই মুখোশ দুটোই আমার ছেলে আঁকিয়েছিল। আমার রুমেই একটাই জানালা, জানালায় আমি কিছু গাছ রেখেছি, ভালো লাগে, কিছু গ্রিনারি ভালো লাগে। খাটের পাশে আছে আমার সোফা, দেখছো সোফা, খাটের পাশে আমার সোফা। সোফার মধ্যে একটা ক্লিপ আছে, প্লিজ ইগনোর করো, ওটা আমারই ক্লিপ, চুলটা এখন ছেড়েই ভিডিও করছি। ঠিক সোফার পাশে আমার 43 ইঞ্চি এলইডি টিভি। টিভির নিচেই আছে একটা টি টেবিল রেখেছি, সেখানে রিমোট থাকে। এখানেও আমার একটা ক্লিপ, ইগনোর করো প্লিজ। এখানে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাজ আছে, এই গাছটা অরিজিনাল গাছ, পাতাবাহার। সেট টপ বক্স, আর এখানে কিছু আমি পেবেলস আমি নিজে কালার করে একটা প্লেটের মধ্যে রেখেছি, দেখতে ভালো লাগে। এখানে একটা বড় ফ্লাওয়ার ভাজ আছে, সেখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে।
এখান দিয়ে আবার আমার দরজা আসবে। এই আমার টোটাল ঘরের ভিউ। এখান থেকে শুরু করলে জাস্ট এইভাবে যা, আমি যে দরজা থেকে শুরু করেছিলাম দেখানো, ওই দরজা থেকে তোমাদের আবার টোটাল ভিউটা দেখাচ্ছি। খুব ছোট বেডরুম, সিম্পল, সেভাবে কিছু নেই, তবে আমার যা আছে আমার তাতেই আমি খুব খুশি এবং আমার খুব ভালো লাগে। এই ঘরটুকুই আমার শান্তির জায়গা। নতুন বাড়িতে শিফট করার আগে ইচ্ছে আছে তোমাদের আমি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরও করে দেখাবো এবং আমাদের বাড়ির পুজো রুমটাও দেখাবো। তাহলে আজকে এইটুকুই। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, প্লিজ প্লিজ পাশে থেকো। বাই, টাটা।